এটা এখন মুড়ি। ভাই রস খাওয়া একটা মাথা গরম হয়ে গেছে আমার, ঠান্ডা হওয়া লাগবে। ভাই রস পাওয়া যাচ্ছিল না, এর মধ্যে চলে আসছে, এখন রসের টাঙ্কি সহ খেয়াল দেওয়া লাগবে। আমরা এসেই তো দেখি রসের খুবই সংকট। আমরা তো চিন্তাই করে গেছিলাম, আমরা চিন্তা করলাম যে আমরা দেরি হয়ে গেছি নাকি, তারপরে দেখলাম না দেরি হয়নি। টাঙ্কি কানা করে থাকলাম কিন্তু টাঙ্কি কানা হবে না। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। রসের টাঙ্কি কানা হবে না। আলহামদুলিল্লাহ। অনেকে যে বাকি দেখুন পটাশ করে মারে নিচে গ্লাস মাথা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ হেলমেট প্রোগ্রাম করা লাগবে। এটা উল্টে বললাম কিন্তু আপনার পট ভাই পট যদি রস না ভরে, ওই পুকুরের পানি আছে না, পুকুরের পানিতে ভরাবো, সমস্যা না। বাইরে আমার রস তবে আস্তে আস্তে আর 10 টাকা চিনি কিনবো, মিশাই দেবো। আস্তে আস্তে দেখলাম আমাদের রাকিব ভাইয়ের সাইকেলের হ্যান্ডেলটা কেন জানি লাল হয়ে গেছে। লাল মানে আমার না, আমি তো ভাবছিলাম সিট কাভার লাল হয়েছে। ভাই সিট কভার না, মাথার মধ্যে হেলমেট টেলমেট সব কিছু লাল হয়ে যায়, কিছু মনে লাল হয়ে যায়। ভাই খুব ভালো লাগছে, বসতে গেলে ভালো হয়। টেস্টি জেলি জেলি খাবার। বিয়ারের মধ্যে একটা বানিয়েছি উনি হচ্ছে বুড়া বানবে খাওয়া হয়েছে। ভাই আপনি কি দিলে খেলেননি? না দিলেও খামু। এবার দেখি মুড়ি খাতে কিরকম লাগে। এটা এখন মুড়ি, দেখি কিরকম লাগে। সুন্দর লাগছে কিন্তু মর মর করিচ্ছে ভাই। কোন জেতিটা লাগছে না ওটা কথা বলা হবে না, জিনিসটা অন্যরকম লাগবে। সবাই তো মুড়ি দিয়ে খায়, আমি খাচ্ছি বিস্কুট দিয়ে। ঘি বিস্কুট না না ভাই, মুড়ি দিয়ে অন্যরকম লাগবে। আপনার ভাই ভাই কিরকম লাগতেছে ভাই? সবাই তো মুড়ি দিয়ে রস খায়, আপনার বিস্কুট দিয়ে খায়, কিরকম লাগতেছে? কিছু বলেন ভাই। অন্যরকম স্বাদ, অন্যরকম স্বাদ। দেখি রস আর বিস্কুট, হে অন্যরকম লাগতেছে ভাই। এটা চা দিয়ে আর বিস্কুট দিয়ে খাওয়া একই রকম হলো ভাই। রসের বোতলে 7 আপ, 7 আপের বোতলে রস। রসের বোতলে 7 আপ, বুঝছেন? এই দেখেন 3 পিস ব্রাজিল 7 আপের ভিতরে রস আছে, বুঝছেন? এই রস এই দেখা যাবে না, এটা সবাইকে দেখা যাবে না, বুঝছেন? যারা অবিবাহিত তাদেরকে দেওয়া লাগবে। এই 50 বেতা লাগিচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে ভাই, লাগবে তো। এখনো বিয়ে করেনি কিছু না, এই জন্য এই মানিটা দেওয়া, বুঝছেন ভাই? আচ্ছা রেখে দেন ভাই, আপনার ব্যাগের মধ্যে, ভাই ব্যাগের মধ্যে রেখে দেন ভাই। ভাই দেখেন তো ব্যাগের মধ্যে কিছু আছে নাকি ভাই? নাই নাই ভাই দেখেন ভাই, এগুলো ভাই এটা তো অনেক কিছু দেখেছি, তাদের মানে না বেশি পাওয়া হয়ে যাবে। নগার লোকের কাছে কি কি থাকে
অবিবাহিত লোকের বিবাহিত জিনিসপত্র আছে বুঝছেন ভাই। সিকিউরিটি আছে। সেফটি ফার্স্ট। ভাই সিয়ারে ঢুকে দিল ভাই, শান্তি পেল। ভাই লাগান লাগান ভাই, গায়ে শক্তি নাই ভাই। এই আস্তে আস্তে ভাই আসতে আমার ব্যাগ ভাই 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 নাকি কে কে দেখা হবে রাতে, খেলা হবে না, দেখা হবে মাঠে, দিনে খেলে রাতে খেলে, আমি আবার ভোরবেলা খেলি। দেখা হবে মাঠে, খোলা হবে সাথে। ভাই দুর্গাপুর ভাই দেখেন ভাই, মধু মধু চাষ হয় এখানে বুঝছেন। কারো যদি মধু লাগে এই যে শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করে তাহলে মধু পেয়ে যাবেন বুঝছেন। আর মধু হলো যে আপনার সর্ষে এবং মাল দিয়ে বানায়। যেহেতু আমি নিজে শসার চাষ করি, আমার অনেক অনেক শসার বাগান আছে, সেহেতু আপনার হক আছে, আমারও হক আছে। আমিও এখান থেকে মধু নেওয়ার দাবিদার। এক কেজি মধু আমারও, মানে টাকা দিয়ে না টাকা ছাড়া, মানে আমার জিনিস থেকে শসা হচ্ছে, আমি টাকা নেবো কেন? না আমি টাকা নেবো কেন? মৌমাছি যেটা বলা হোক তাইলেন, হ্যাঁ মৌমাছিকে তাই বলবো কিন্তু ভাই। হ্যাঁ মৌমাছি মধু নিতে টাকা লাগে না, মৌমাছি এখানে আসে ছাড়ে দেয় তাও টাকা লাগে না, মৌমাছি আসে সবকিছু রেডি করে তাও টাকা লাগে না, তাহলে আমি মধু টাকা দিয়ে কিনবো কেন? ঠিক ঠিক আছে, তাহলে আপনি বলেন এখন যে মৌমাছি যে রানীগুলো আছে ওকে যে বলেন একটু মধু দিতে, আপনাকে দিবে না? ভাই যেতে ভাই ভাই যেতেই সাহস পাচ্ছে না ভাই, তাহলে বলেন তাহলে কি হবে? নারী জাতির আসলে ভয়ের একটা বিষয়, সেহেতু ফুট করে যদি যদি মাঝ রাস্তায় কাণ্ড ঘটিয়ে দেয়, কোনো একটা আকাশ করে দেয়, তাহলে আমি কি করবো? আমার তো সেটা দেখতে হবে, সবকিছু তো আমার দেখতে হবে। যত মৌমাছি তো তাই না, না দিয়ে দিবে সেটা আমার কষ্টের বিষয় না, আমার কষ্টের বিষয় আপনারা শান্তি পাবেন নাকি? না না শান্তি পাবো না, কষ্টের বিষয় এই যে তখন তো রানীটা মরে যাবে, আয় হায় আমার রানী মরে গেল, রানী মরে গেলে মধু বানাবে কি? ঠিক, সেটাও একটা। তাহলে এখন যাই হোক, এখন সর্ষে থেকে এখন সুন্দর সুন্দর মধু পাওয়া যাচ্ছে, যদি কারো লাগে তাহলে আপনার সারপুর এলাকায় আসলে মধুটা পেয়ে যাবেন। ঠিক, খাঁটি মধু। খাঁটি মধু বলতে কি আপনার সর্ষার মধু, খাঁটি তো না। এই যেহেতু এখান থেকে সরাসরি নিচ্ছি সেহেতু খাঁটি খাঁটি হতে পারে না, অনেক সময় আসলে মালও বের হয় না, যে সময় যখন সেটা বাজারে যাবে তখন ভেজাল মিশ্রিত হয়ে যাবে, কিন্তু এখন আপনি এখানে এসে ডিরেক্ট নিয়ে চলে যাবেন, যেহেতু এটা আপনার খাঁটি। আর যদি কেউ যদি বলেন রাত 12টার দিকে এসে একটা খাসি নিয়ে চলে যাবে তাও সম্ভব, তাহলে পেয়ে যাবেন একদম খাঁটি পিওর মধু। বাই বাই টাটা, এখন ছোট চলে একটা গেলাম। বেয়ারিং এর গাড়ি আনবেন, আনে পিছনে লাগাবেন, সাইকেলে নিয়ে দৌড় মারবেন। গুড নাইট, দেখা হবে আগামীকাল।